আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার স্বপ্নের কোয়েল কামারটা কুইল্লা কিন্তু তছনছ করে ফেলছি। তার কারণ আমি কিন্তু নতুন একটা কামার তৈরি করছি। সেই কামারের ভিতরে এই কাঁচাটা ফিটিং করবো আজকে নতুন করে। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই খাবারগুলো আমি সরাই নিচ্ছি সর্বপ্রথমেই। আর এইদিকে কিন্তু ফানি খাওয়ার গুলা দিয়ে রাখছিলাম, এই 5 থেকে ফানিগুলো সরাই নিচ্ছি ইনশাল্লাহ। পবিত্র রমজান মাস, রোজার দিন। আজকে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হবে আমার। তো আমার কষ্ট দেখার মতন কেউ নাই। আমি কয়েকজনকে বলছিলাম আমার কাঁচাটা কিন্তু কুইল্লা নতুন কামারের ভিতরে ফিটিং করতে হবে, যদি আমাকে একটু হেল্প করতেন। তো কেউই আসতে পারে না, রোজার দিন বেশি কিছু বলতেও পারি না। তার জন্য নিজের কাজ নিজেরই করতে হবে, যত কষ্টই হোক না কেন। আর মানুষের জন্য অপেক্ষা করলে কোনো লাভ হবে না। যেহেতু কাঁচাটা আমি খোলা শুরু করে দিছি, আজকে কিন্তু নতুন কামারের ভিতরে এই কাঁচাটা আবারও ফিটিং করতে হবে। তো আমার একটু কষ্ট বেশি হবে, কিছু করার নেই। সবাই দোয়া করবেন আমার জন্য। তো সব পাখিগুলো আমি মাটিতে ছেড়ে দিলাম, জানি না পাখিগুলা কি অসুস্থ হয়ে যায় কিনা। তো অনেকেই বলতে পারেন, ভাই আপনার পাখিগুলো এরকম হয়েছে কেরে? যখন পাখিগুলা ডিম পাড়া শুরু করে তখন যদি জিঙের অভাব থাকে, তাহলে একটা পাখি একটারে টুকরা টুকরা রুম্বাগুলা ফালাইয়া দে, ওইটা কোনো সমস্যা নাই। আমার পাখি কিন্তু সর্বোচ্চ ডিম দিতেছে, তার জন্য আমি পাখিগুলা বিক্রি করব না, আরো কিছুদিন পালার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। এই একটা জিনিস দেখতেছি, পাখিগুলা যখন মাটিতে সাইরা দিলাম তখন মাটির মাঝে খুব সুন্দর করে গাতা করতেছে, ধুলাগুলা উড়াইতেছে। কুয়েল পাখি প্লুরা হালার থেকে খাঁচার মধ্যে হালাটাই অনেক বেটার। কারণ যে পরিমাণ তারা মাড়ি করতেছে, এইভাবে যদি মাড়ি করে আর মাড়ি খা, তাহলে কিন্তু পাখিগুলো আসলে অনেক অসুস্থ হয়ে যাবে। তো একলা একলা আমি খুলতে খুলতে কিন্তু পাখির কাঁচাটা খুলে ফেললাম। তো এখন কিন্তু আমার কাঁচাটা ফিটিং করার জন্য প্রস্তুতি নিতে হবে। তো জানি না ফিটিং করলে কয় ঘন্টা লাগে। আমি কিন্তু ফিটিং করার জন্য টাইলক নিয়ে আসছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি কাঁচাটা কিভাবে ফিটিং করব। তো সবাই সাথে থাকবেন। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।